দর্শক, ঢাকায় যে তীব্র গরম সে খবর জানাতে আমাদের সঙ্গে আবারও সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, এর আগেও আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম। তীব্র তাপদাহে আসলে রাজধানীবাসীর পরিস্থিতি একেবারেই খারাপ। আপনি এই মুহূর্তে আসলে আমাদের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। শারমিন, আসলে একেবারে বলা চলে রাজধানী সহ সারা দেশে মানুষ তীব্র গরমে অতিষ্ঠ জীবনযাপন করছেন, যার কারণে কিন্তু একেবারে বৃদ্ধ থেকে শিশু একেবারে সব বয়সের মানুষই বাইরে বেশিক্ষণ তারা থাকতে পারছেন না। বিশেষ করে হাসপাতালগুলোতে আমরা দেখেছি একেবারে যে গরমের হিট স্ট্রোক করে মানুষ হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। আমরা এখন আছি আবহাওয়া অধিদপ্তরে, সেখানে আবহাওয়াবিদরা যেমনটি বলছিলেন তারাও এই একেবারে কোনো সুখবর আমাদেরকে দিতে পারেন নাই। আমি যদি আপনাকে জানিয়ে রাখি দিনে তারা বলছিলেন একেবারে খুব সহজেই সেই তীব্র গরম থেকে মানসিক রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। যদিও মে মাসের দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, সেটি এপ্রিলে গিয়ে আরও একটু বেশি সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু এই চলতি মাসে অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে বেশি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই গরম আরও বাড়তে পারে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি যদি আপনাকে 24 ঘন্টার একটি তাপমাত্রার হিসেবে জানিয়ে রাখি, সেটি হচ্ছে ঢাকায় 38.4 ডিগ্রি তাপমাত্রা বইছে, টাঙ্গাইলে 38.7 এবং ফরিদপুরে 39 তাপমাত্রা বিরাজ করছে। সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে আছে 42.2 ডিগ্রি, তার ঈশ্বরদী 42.5 ডিগ্রি, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে বিরাজ করছে। অর্থাৎ এই রাজধানী ছাড়াও সারা দেশের যে তাপমাত্রা, বেশিরভাগ গ্রামগঞ্জে তারাও বেশিরভাগই অতি কষ্টে তারা জীবনযাপন করছেন। আপনি জানেন যে গ্রামগঞ্জে লোডশেডিং এর প্রবণতা বেশি, যার কারণে কিন্তু বিদ্যুৎবিহীন মানুষগুলো আরও একেবারে কষ্টে তারা জীবনযাপন করছেন। একদিকে বিদ্যুৎ নেই, অন্যদিকে তীব্র গরম, সেই গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। যার কারণে কিন্তু বলা চলে যে এই পুরো সপ্তাহে একেবারে এভাবেই তীব্র গরম থাকবে, সেটি তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। যদিও মে মাসের দিকে সেটি কমতে পারে যদি টানা বৃষ্টি হওয়া ছাড়া এই তীব্র গরম থেকে দেশবাসীর রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি জানেন যে এই যে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে থাকার কারণে কিন্তু এই পরিস্থিতি বিরাজ করছে, মানুষের মাঝে অস্বস্তি এই পরিবেশ বিরাজ করছে। এছাড়া আপনি জানেন যে বাংলাদেশের উপরে যে ঠান্ডা বাতাস, সেটি কিন্তু বাংলাদেশের উপর থেকে সরে কিন্তু চীনের দিকে সেটি সরে গেছে, যার কারণে কিন্তু আরও বেশি তীব্র গরমের একেবারে বাংলাদেশের মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। শারমিন, এই অবস্থা বিরাজ করবে মে মাসের দিকে, যদিও তারা একটু সম্ভাবনা দেখছেন বৃষ্টিপাতের, সেটিও একেবারে স্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। শারমিন, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে তীব্র গরমের সর্বশেষ খবর।